মধ্যপ্রাচ্য সহ সকল আরব দেশের ভাই ও বোনদের জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে এসেছেন অথবা আসার পরিকল্পনা করছেন, কারণ কাজের ক্ষেত্রে সবার আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। বুকরা অর্থাৎ কাল, আরবিতে হবে বুকরা, বাংলাতে হবে কাল। হেনা অর্থাৎ এখানে, আরবিতে হবে হেনা, বাংলাতে হবে এখানে। সুবে অর্থাৎ সকাল, আরবিতে হবে সুবে, বাংলাতে হবে সকাল। সা সিত্তা অর্থাৎ ছয়টা, আরবিতে হবে সা সিত্তা, বাংলাতে হবে ছয়টা। জিব অর্থাৎ দাও, আরবিতে হবে জিব, বাংলাতে হবে দাও। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। বুকরা অর্থাৎ কাল, হেনা অর্থাৎ এখানে, সুবে অর্থাৎ সকাল, সা সিত্তা অর্থাৎ ছয়টা, জিব অর্থাৎ দাও। ফিকির অর্থাৎ চিন্তা, আরবিতে হবে ফিকির, বাংলাতে হবে চিন্তা। তাগিল অর্থাৎ ভারী, আরবিতে হবে তাগিল, বাংলাতে হবে ভারী। গিরগির অর্থাৎ আজে বাজে, আরবিতে হবে গিরগির, বাংলাতে হবে আজে বাজে। জালান অর্থাৎ রাগ করা, আরবিতে হবে জালান, বাংলাতে হবে রাগ করা। মকুদ্র অর্থাৎ খুশি, আরবিতে হবে মকুদ্দ, বাংলাতে হবে খুশি। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। ফিকির অর্থাৎ চিন্তা, তাগিল অর্থাৎ ভারী, গিরগির অর্থাৎ আজে বাজে, জালান অর্থাৎ রাগ করা, মকুদ্দ অর্থাৎ খুশি। শুকরান অর্থাৎ ধন্যবাদ, আরবিতে হবে শুকরান, বাংলাতে হবে ধন্যবাদ। হাবিবি অর্থাৎ বন্ধু, আরবিতে হবে হাবিবি, বাংলাতে হবে বন্ধু। একিন অর্থাৎ বিশ্বাস, আরবিতে হবে একিন, বাংলাতে হবে বিশ্বাস। মকতব অর্থাৎ অফিস, আরবিতে হবে মকতব, বাংলাতে হবে অফিস। কফিল অর্থাৎ মালিক, আরবিতে হবে কফিল, বাংলাতে হবে মালিক। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। শুকরান অর্থাৎ ধন্যবাদ, হাবিবি অর্থাৎ বন্ধু, একিন অর্থাৎ বিশ্বাস, মকতব অর্থাৎ অফিস, কফিল অর্থাৎ মালিক। শুকরান অর্থাৎ ধন্যবাদ, আরবিতে হবে শুকরান, বাংলাতে হবে ধন্যবাদ। হররুল অর্থাৎ দৌড়ানো, আরবিতে হবে হররুল, বাংলাতে হবে দৌড়ানো। খুজ অর্থাৎ ধরা, আরবিতে হবে খুজ, বাংলাতে হবে ধরা। ইমশিক অর্থাৎ ধরো, আরবিতে হবে ইমশিক, বাংলাতে হবে ধরো। হাদা অর্থাৎ এটা, আরবিতে হবে হাদা, বাংলাতে হবে এটা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। শুকরান অর্থাৎ ধন্যবাদ, হরুল অর্থাৎ দৌড়ানো, খুজ অর্থাৎ ধরা, ইমশিক অর্থাৎ ধরো, হাদা অর্থাৎ এটা। জওয়াল অর্থাৎ মোবাইল, আরবিতে হবে জাওয়াল, বাংলাতে হবে মোবাইল। রগম অর্থাৎ নাম্বার, আরবিতে হবে রগম, বাংলাতে হবে নাম্বার। বেত অর্থাৎ বাড়ি, আরবিতে হবে বেত, বাংলাতে হবে বাড়ি। আলহিন অর্থাৎ এখন, আরবিতে হবে আলহিন, বাংলাতে হবে এখন। গুরফা অর্থাৎ রুম, আরবিতে হবে গুরফা, বাংলাতে হবে রুম। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। জাওয়াল অর্থাৎ মোবাইল, রগম অর্থাৎ নাম্বার, বেত অর্থাৎ বাড়ি, আলহিন অর্থাৎ এখন, গুরফা অর্থাৎ রুম। ওয়ালাদ অর্থাৎ ছেলে, আরবিতে হবে ওয়ালাদ, বাংলাতে হবে ছেলে। বিনত অর্থাৎ মেয়ে, আরবিতে হবে বিনত, বাংলাতে হবে মেয়ে। মক্কিন অর্থাৎ মেশিন, আরবিতে হবে মক্কিন, বাংলাতে হবে মেশিন। বধু অর্থাৎ গ্রাম, আরবিতে হবে বধু, বাংলাতে হবে গ্রাম। তুরাব অর্থাৎ মাটি, আরবিতে হবে তুরাব, বাংলাতে হবে মাটি। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। ওয়ালাদ অর্থাৎ ছেলে, বিনত অর্থাৎ মেয়ে, মক্কিন অর্থাৎ মেশিন, বধু অর্থাৎ গ্রাম, তুরাব অর্থাৎ মাটি। শরিকা অর্থাৎ কোম্পানি, আরবিতে হবে শরিকা, বাংলা অর্থ হবে কোম্পানি। ইবদা অর্থাৎ শুরু করা, আরবিতে হবে ইবদা, বাংলা অর্থ হবে শুরু করা। আমান অর্থাৎ নিরাপদ, আরবিতে হবে আমান, বাংলা অর্থ হবে নিরাপদ। ইয়ানি অর্থাৎ মানে, আরবিতে হবে ইয়ানি, বাংলা অর্থ হবে মানে। এরমি অর্থাৎ ছুঁড়ে মারা, আরবিতে হবে এরমি, বাংলা অর্থ হবে ছুঁড়ে মারা। শব্দগুলো আরেকবার শিখে নিন। শরিকা অর্থাৎ কোম্পানি, ইবদা অর্থাৎ শুরু করা, আমান অর্থাৎ নিরাপদ, ইয়ানি অর্থাৎ মানে, এরমি অর্থাৎ ছুঁড়ে মারা। রাতিব অর্থাৎ বেতন, আরবিতে হবে রাতিব, বাংলা অর্থ হবে বেতন। গাবি অর্থাৎ বোকা,
আরবিতে হবে গ্যাবি, বাংলা অর্থ হবে বোকা। ইয়াবকি অর্থাৎ কান্না, আরবিতে হবে ইয়াবকি, বাংলা অর্থ হবে কান্না। মালুম অর্থাৎ জানা, আরবিতে হবে মালুম, বাংলা অর্থ হবে জানা। উল্লাহি অর্থাৎ সত্যিকারে, আরবিতে হবে উল্লাহি, বাংলা অর্থ হবে সত্যিকারে। শব্দগুলো আরেকবার শিখে নেওয়া যাক। রাতিব অর্থাৎ বেতন, গাবি অর্থাৎ বোকা, ইয়াবকি অর্থাৎ কান্না, মালুম অর্থাৎ জানা, উল্লাহি অর্থাৎ সত্যিকারে। হাবহাব অর্থাৎ তরমুজ, আরবিতে হবে হাবহাব, বাংলা অর্থ হবে তরমুজ। রিসালা অর্থাৎ চিঠি, আরবিতে হবে রিসালা, বাংলা অর্থ হবে চিঠি। নাজ্জিল অর্থাৎ নামানো, আরবিতে হবে নাজ্জিল, বাংলা অর্থ হবে নামানো। ইজ্জা অর্থাৎ ছুটি, আরবিতে হবে ইজ্জা, বাংলা অর্থ হবে ছুটি। ফায়দা অর্থাৎ লাভ, আরবিতে হবে ফায়দা, বাংলা অর্থ হবে লাভ। শব্দগুলো আরেকবার শিখে নিন। হাবহাব অর্থাৎ তরমুজ, রিসালা অর্থাৎ চিঠি, নাজ্জিল অর্থাৎ নামানো, ইজ্জা অর্থাৎ ছুটি, ফায়দা অর্থাৎ লাভ। শামস অর্থাৎ সূর্য, আরবিতে হবে শামস, বাংলা অর্থ হবে সূর্য। কামার অর্থাৎ চাঁদ, আরবিতে হবে কামার, বাংলা অর্থ হবে চাঁদ। নাজমা অর্থাৎ তারা, আরবিতে হবে নাজমা, বাংলা অর্থ হবে তারা। আজম অর্থাৎ হার, আরবিতে হবে আজম, বাংলা অর্থ হবে হার। মাফি অর্থাৎ নাই, আরবিতে হবে মাফি, বাংলা অর্থ হবে নাই অথবা নেই। শব্দগুলো আরেকবার শিখে নিন। শামস অর্থাৎ সূর্য, কামার অর্থাৎ চাঁদ, নাজমা অর্থাৎ তারা, আজম অর্থাৎ হার, মাফি অর্থাৎ নাই। দাউল অর্থাৎ বালতি, আরবিতে হবে দাউল, বাংলা অর্থ হবে বালতি। সাক্কার অর্থাৎ বন্ধ, আরবিতে হবে সাক্কার, বাংলা অর্থ হবে বন্ধ। লম্বা অর্থাৎ বাতি, আরবিতে হবে লম্বা, বাংলা অর্থ হবে বাতি। ইজা অর্থাৎ যদি, আরবিতে হবে ইজা, বাংলা অর্থ হবে যদি। হাওয়া অর্থাৎ বাতাস, আরবিতে হবে হাওয়া, বাংলা অর্থ হবে বাতাস। শব্দগুলো আরেকবার শিখে নেওয়া যাক। দাউল অর্থাৎ বালতি, সাক্কার অর্থাৎ বন্ধ, লম্বা অর্থাৎ বাতি, ইজা অর্থাৎ যদি, হাওয়া অর্থাৎ বাতাস। বাব অর্থাৎ দরজা, আরবিতে হবে বাব, বাংলা অর্থ হবে দরজা। ইকরা অর্থাৎ পড়া, আরবিতে হবে ইকরা, বাংলা অর্থ হবে পড়া। সুব্বাক অর্থাৎ জানালা, আরবিতে হবে সুব্বাক, বাংলা অর্থ হবে জানালা। কুরসি অর্থাৎ চেয়ার, আরবিতে হবে কুরসি, বাংলা অর্থ হবে চেয়ার। ফিনজান অর্থাৎ চায়ের কাপ, আরবিতে হবে ফিনজান, বাংলা অর্থ হবে চায়ের কাপ। শব্দগুলো আরেকবার শিখে নিন। বাব অর্থাৎ দরজা, ইকরা অর্থাৎ পড়া, সুব্বাক অর্থাৎ জানালা, কুরসি অর্থাৎ চেয়ার, ফিনজান অর্থাৎ চায়ের কাপ। কদম অর্থাৎ পা, আরবিতে হবে কদম, বাংলা অর্থ হবে পা। খৌব অর্থাৎ ভয়, আরবিতে হবে খৌব, বাংলা অর্থ হবে ভয়। কালাম অর্থাৎ কথা, আরবিতে হবে কালাম, বাংলা অর্থ হবে কথা। কাম অর্থাৎ কত, আরবিতে হবে কাম, বাংলা অর্থ হবে কত। গাওয়া অর্থাৎ কফি, আরবিতে হবে গাওয়া, বাংলা অর্থ হবে কফি। শব্দগুলো আরেকবার শিখে নিন। কদম অর্থাৎ পা, খৌব অর্থাৎ ভয়, কালাম অর্থাৎ কথা, কাম অর্থাৎ কত, গাওয়া অর্থাৎ কফি। জিব অর্থাৎ দেওয়া, আরবিতে হবে জিব, বাংলা অর্থ হবে দেওয়া। নাআম অর্থাৎ হ্যাঁ, আরবিতে হবে নাআম, বাংলা অর্থ হবে হ্যাঁ। হোয়েন অর্থাৎ কোথায়, আরবিতে হবে হোয়েন, বাংলা অর্থ হবে কোথায়। তাআল অর্থাৎ আসো, আরবিতে হবে তাআল, বাংলা অর্থ হবে আসো। রো অর্থাৎ যাওয়া, আরবিতে হবে রো, বাংলা অর্থ হবে যাওয়া। শব্দগুলো আরেকবার শিখে নিন। জিব অর্থাৎ দেওয়া,
নাআম অর্থাৎ হ্যাঁ, হোয়েন অর্থাৎ কোথায়, তাআল অর্থাৎ আসো, রো অর্থাৎ যাওয়া। হিনি অর্থাৎ এখানে, আরবিতে হবে হিনি, বাংলা অর্থ হবে এখানে। নুম অর্থাৎ ঘুম, আরবিতে হবে নুম, বাংলা অর্থ হবে ঘুম। বেদ অর্থাৎ বাড়ি, আরবিতে হবে বেদ, বাংলা অর্থ হবে বাড়ি। মবনা অর্থাৎ বিল্ডিং, আরবিতে হবে মবনা, বাংলা অর্থ হবে বিল্ডিং। ইখদার অর্থাৎ সম্ভব, আরবিতে হবে ইখদার, বাংলা অর্থ হবে সম্ভব। শব্দগুলো আরেকবার শিখে নিন। হিনি অর্থাৎ এখানে, নুম অর্থাৎ ঘুম, বেদ অর্থাৎ বাড়ি, মবনা অর্থাৎ বিল্ডিং, ইখদার অর্থাৎ সম্ভব। খাল্লি অর্থাৎ রাখা, আরবিতে হবে খাল্লি, বাংলা অর্থ হবে রাখা। হাব্বা অর্থাৎ কয়টা, আরবিতে হবে হাব্বা, বাংলা অর্থ হবে কয়টা। শুন এবি অর্থাৎ কি চাও, আরবিতে হবে শুন এবি, বাংলা অর্থ হবে কি চাও। ময়া অর্থাৎ পানি, আরবিতে হবে ময়া, বাংলা অর্থ হবে পানি। শাই অর্থাৎ চা, আরবিতে হবে শাই, বাংলা অর্থ হবে চা। শব্দগুলো আরেকবার শিখে নিন। খাল্লি অর্থাৎ রাখা, হাব্বা অর্থাৎ কয়টা, শুন এবি অর্থাৎ কি চাও, ময়া অর্থাৎ পানি, শাই অর্থাৎ চা। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হবো আরেকটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ।